وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেল শব্দের অর্থ হলো অজ্ঞতা, মূর্খতা, অশিক্ষিত, আনএডুকেটেড। এই শব্দের অর্থ, এই জাহেলের কথা যে আমি বললাম, তার নাম কেন আবু জাহেল হলো? আসলে তার নাম কি আবু জাহেল? তার নাম কি? না হলো না। কেউ বলতে পারবেন আবু জাহেলের নাম কি? আবুল, এটাও নাম না, এটা তার উপাধি। এটা তোর উপাধি। আসল নাম কি বলতে পারবেন? কেউ পারবেন না? একটু বলেন না। আবু জাহেলের আসল নামটা কি? সারা জীবন শুনি আবু জাহেল আমাদের আসল শত্রু, রাসূলের আসল শত্রু। কোরআন যে মানে না, রাসূলকে যে মানে না, তাকেই তো আবু জাহেল বলা হয়েছে। এই জন্য যে এই লোকটা জ্ঞানী হওয়ার পরেও কোরআন মানে না, রাসূলকে মানে না, এই জন্যই তার নাম হয়েছে আবু জাহেল। কি জন্য হয়েছে বুঝছেন তো? রাসূলকে যখন মানলো না, কোরআনকে যখন মানলো না, তখন মুসলিমদের কাছে এই লোকটার নাম হলো আবু জাহেল। আসলে তার নাম কি আবু জাহেল? তার নাম আবু জাহেল নয়, তার আসল নামটা হলো আমর বিন হিশাম। বুঝতে পারছেন? আমর বিন হিশাম। কোথাও এসেছে ওমর বিন হিশাম। তাহলে এইটা হলো তার আসল নাম। আরেকজনে বলেছেন আবুল হাকাম। হ্যাঁ, এটা ছিল তার উপাধি, উপনাম। এটা ছিল কি? এটা ছিল কি? উপাধি ছিল তার। আবুল হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানের পিতা। কি নাম কি? জ্ঞানের পিতা। এটা কার উপাধি ছিল? এই আমর বিন হিশাম, আবু জাহেল যাকে আমরা বলছি। এখন যে লোকটা জ্ঞানের পিতা মুসলিম সমাজের কাছে, সে হয়ে গেল আবু জাহেল, অজ্ঞতার পিতা, মূর্খর পিতা। কথা বলেন ঠিক কিনা? কেন হলো? কেন এমনটি হলো? এই যে বললেন আল্লাহ যে রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো এই জাহেলদের পাশ দিয়ে যখন যাবে তারা সালাম বলে কেটে পড়বে। তাফসিরে ফাতহুল কাদিরে লিখেছেন এই সালাম শব্দের অর্থ হলো আসল সালাম নয়, মানে কি? নিরাপত্তা সূচক সালাম। যে ঝগড়া ফাসাদে তারা লাগবে না, কেটে পড়বে, তাদের থেকে নিরাপদ দূরে সরে যাবে, এই সালাম। তর্কে জড়াবে না। এই যে আবু জাহেলের কথা আমি বললাম, আবু জাহেল কি এখন আছে? এখন আছে? তাহলে আবু জাহেলের কথা কোরআনে যে আসলো, তাহলে এই আয়াত কি এখন প্রযোজ্য হবে না? অবশ্যই হবে। আবু জাহেল নেই, আবু লাহাব নেই, উতবা নেই, সাইবা নেই, বখতারি নেই। অবশ্যই অবশ্যই এদের অনুসারীরা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত এদের অনুসারী থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরা আছে না সমাজে? এরা আমাদের মতোই মানুষ। এদের 2টা হাত আছে, 2টা পা আছে, একটা মুখ আছে, 2টা কান আছে, 2টা চক্ষু আছে। দেখতে এদেরকেও আমাদের মতোই দেখা যায়, কিন্তু কেমনে চিনবেন এদেরকে? আপনি চিনে যান। আমার পূর্ববর্তী আলোচক বলেছে আমরা আমাদের ছেলেদেরকে স্কুলে দেই, মাদ্রাসায় দেই, কলেজে দেই, ইউনিভার্সিটি দেই। আমাদের কাছে এসে আপনারা বলুন আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে দিবেন। কেন? আপনার ছেলে ছাগল নাকি? কেন বলেন? কথার অর্থ কি? শিক্ষিত করবেন, শুধু তাই নয়, শিক্ষিত এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হচ্ছে। গবেষণা করে দেখা গেছে যারা বেশি শিক্ষিত এই দেশের মানুষ, এরাই বেশি দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোটি কোটি টাকা দুর্নীতি করে এক কলমের খোঁচায়। এরা অশিক্ষিত না শিক্ষিত? তাহলে কেমনে মানুষ হলো? এমএ পাস করলেই মানুষ হয়? ডক্টরেট নিলেই মানুষ হয়? তাহলে মানুষ হতে হলে কি লাগবে? কোরআন এবং সুন্নাহর সংস্পর্শে অবশ্যই আসতে হবে। যদি বলেন ঠিক কিনা? এখন কথা হলো এই যে আল্লাহ তাআলা কোরআনে বললেন আর রহমানু আল্লামাল কুরআন
الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ সূরা রহমান আল কোরআনের 55 নম্বর সূরা। এই সূরা সবাই পরিচিত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে এই সূরাটা আমাদেরকে পড়ে শোনাবেন। আল্লাহু আকবার। আমরা শুনবো, এই আশা তামান্না তাজ্জে আমরা রাখি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ প্রথমে এখানে বললেন রহমান তিনি, আর রহমান রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নম্বর কি বলেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বরে বলেছেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষ পয়দা করেছেন, মানুষ বানিয়েছেন। অথচ পৃথিবীর ইতিহাস যদি আপনি লক্ষ্য করুন, আমার আল্লাহ 1 নম্বর ঠিক আছে রহমান, 2 নম্বরে হওয়ার কথা ছিল খলাকাল ইনসান। কারণ আল্লাহ কোরআনের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আগে আদম আসছেন, আগে কোরআন আসছে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম আগে আসছে। কথাটা কান খাড়া করে শুনবেন, তাফসীর বুঝতে হলে একটু সময় দিতে হবে। সূরা আর রহমানের প্রথম 3 আয়াত বলছে 1 নম্বরে রহমানের পরে কোরআনের কথা বললেন, অথচ স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় হওয়ার কথা খলাকাল ইনসান। এটার কারণটা হলো, শোনো, মানুষ পৃথিবীতে শুধু আসলেই, হাত থাকলেই, পা থাকলেই, শরীর থাকলেই মানুষ হয় না। আসলে কোরআনের সংস্পর্শে যদি মানুষ না আসে, কোরআনের শিক্ষার কাছে যদি মানুষ না আসে, ওই মানুষটা দেখতে মানুষ হলেও আসল মানুষ না।